শুধু ইবাদতের ক্ষেত্রে রাসূলের আদর্শ মানি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে রাসূল আদর্শ স্বীকার করি না। এদের বিধান কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করলে উপকৃত হতাম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন, যুবক উপযোগী একটা প্রশ্ন। ইবাদত হলো ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা সহজ ভাষায়, বোধগম্য ভাষায় যেটা বলতে পারি সেটা হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। ইবাদত হলো আল্লাহর যাবতীয় আদেশ পালন করা আর যাবতীয় নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। এর নাম হলো ইবাদত, ব্যাপক অর্থ। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এর ভিতরেই সীমাবদ্ধ না, আরো ব্যাপকভাবে। হ্যাঁ, রাজনীতিও ইবাদতের অন্তর্ভুক্ত হবে, কিন্তু এর অর্থ আবার আমরা এটাও নিব না যে রাজনীতি হলো আসল ইবাদত। আসল ইবাদত গুলো হলো, আসল ইবাদত যেগুলো ইসলামের সংজ্ঞায় আমরা পাই, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবং ইসলামের এই সংজ্ঞা নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ জিবরিলকে পাঠানোর মাধ্যমে। কাজেই এই সংজ্ঞাতে আমাদের হাত দেওয়া যাবে না, এই সংজ্ঞার সাথে একমত হয়ে। হ্যাঁ, সত্যি ইসলাম বা ইবাদত হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই পাঁচটা। কিন্তু এই পাঁচটা যদি আমরা ভালো করে বুঝতাম তাহলে এর মধ্যেই রাজনীতিও আছে। কালেমার ব্যাখ্যা আপনি করতে আসবেন, কালেমার ব্যাখ্যার ভিতরেই তো সবকিছু। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, কোনো রব নেই, কোনো প্রতিপালক নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই। সবকিছু তো চলে আসতেছে এর ভিতরে, সবকিছু এর মধ্যে এসে যাচ্ছে। তবে ইসলামী রাজনীতি কখনো কিন্তু কাফেরদের রাজনীতির মতো হয় না। ইসলামের রাজনীতি ইসলামের মতো হবে। ইসলামের রাজনীতি খুব সহজ, ইলম, আমল, দাওয়াত। আপনি যদি ইসলামী রাজনীতি করতে চান তো এর মাধ্যমে আপনি রাজ্য, সাম্রাজ্য তৈরি করতে পারবেন। সহজ, তিনটা মাত্র কর্মসূচি। আল্লাহ রসুল যে রাজনীতি করেছেন, ইসলামী রাজনীতি, ওইটা আপনি করবেন না। অনেকেই আবার দেখা যায় যে ইসলামী রাজনীতি বলতেছে নামটা, কিন্তু করে পাশ্চাত্যদের রাজনীতি। পাশ্চাত্যদের রাজনীতিকে ইসলামী রাজনীতি বলা অপরাধ, অন্যায়, গুনাহ। ইসলামী রাজনীতি বলতে বুঝতে হবে আল্লাহর রসুলের রাজনীতি। আল্লাহ রসুল কি রাজ্য পরিচালনা করেননি? সাহাবায়ে কেরাম রাজ্য পরিচালনা করেননি? আমাদের মতো এই ফকিন্নির মতো না, এই ছোট্ট একটা রাষ্ট্র নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 22টা রাষ্ট্র পরিচালনা করেছে। প্রত্যেকটা রাষ্ট্র আমাদের চেয়ে বড়, বাংলাদেশের চেয়ে বড়। রাজনীতি ছাড়া চলেছে নাকি তারা? সেটা হলো ইলম, আমল এবং দাওয়াতের রাজনীতি। ঠান্ডা কায়দায় রাজনীতি, ইলম, আমল, দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাওয়াতের শুরুতেই, সূচনা লগ্নেই তো সফলতা এক ধরনের পেয়ে গেছিলেন। কি আল্লাহ রসুলকে নেতৃত্ব দিতে চাওয়া হয়েছিল না? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মক্কার নেতা বানিয়ে দিচ্ছি, তুমি মক্কার প্রধান। আল্লাহ রসুল কিন্তু নেতৃত্ব নেননি। কেন নেননি? আল্লাহ রসুল তার নিজস্ব রাজনীতি খাটিয়ে উনি ক্ষমতায় আসবেন। সেটা কি? ইলম, আমল, দাওয়াত। ইলম কি? আল্লাহ যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনটা উনি আগে আয়ত্ত করবেন, জানবেন কোরআনের মধ্যে কি আছে। আহকামুল হাকিমিন, রাজাধিরাজ আল্লাহ এই কোরআনের ভিতরে সব রাজনীতির লিখে রেখেছে। এই কোরআনটা আগে আয়ত্ত করতে হবে। আল্লাহ রসুল এই কোরআন আয়ত্ত করার জন্য ওদের পদ গ্রহণ করেননি। তারপর আরেকটা কথা হলো যে এই কোরআনের ইলম, জ্ঞান অর্জন করবেন এবং সেই জ্ঞান বুঝবেন আর এর আলোকে আমল করবেন, এর আলোকে দাওয়াত দিবেন।
তাহলে কি হবে? আপনি যাদেরকে পরিচালনা করবেন এরকম জনগণ তৈরি হবে। এখন বর্তমান যুগে কি বলতেছে যারা ক্ষমতায় আছে? বলছে আমরা জনগণের সরকার। যেমন জনগণ তৈরি করেছে ওরকম সরকার হয়ে গেছে না? তা আপনি যদি ওদের জনগণকে আপনি ইসলামী রাজনীতির মাধ্যমে পরিচালনা করতে চান, এটা বোকামি না? হ্যাঁ, জনগণ ওদের, পরিচালনা করব আমি। জনগণ হলো ইবলিসের, আর আপনি পরিচালনা করবেন কোরআন দিয়ে, এটা হবে? মিলবে না তো, গড়বড় লেগেই যাবে, গোলমাল হয়েই যাবে। এই জন্য তো তারা বুক ফুলিয়ে বলছে, পূর্ণ আস্থার সাথে বলছে আমরা জনগণের সরকার। তার মানে যেমন জনগণ ওরকম সরকার হয়েছে না? এখন আপনি পাত্তা পাবেন? আপনি যেমন জনগণকে ওরকম বানাইতে পারছেন, এই কথাটার দাবি হলো ওরা আগে জনগণ তৈরি করেছে ওদের মতো করে, আপনি আপনার মতো করে জনগণ তৈরি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই চেয়েছিলেন, এই জন্য ক্ষমতায় চেয়ারে বসেননি। বলছে আমি জনগণ পরিচালনা করবো, জনগণকে তো আমার বানাইতে হবে, তারপরে না আমার জনগণ আমি শাসন করব, আর ওদের জনগণ আমি শাসন করবো। এটা তো বেখাপ্প, এটা হয় না। এই জন্যই তো মিলছে না, এই জন্যই তো ওদের জনগণ আমরা শাসন করতে যাচ্ছি, তখন বিভাগে পড়ে গেছে। বলছে আয়, আসছিস আমাদের জনগণ, তোরা শাসন করবি, তোদের কি আগে শেষ করব? হ্যাঁ, আমাদের জনগণ তোরা শাসন করবি, তাহলে তোদের দুনিয়াতে রাখা যাবে না। আমরা আমাদের জনগণকে পরিচালনা করব, তাহলে আমাদের জনগণ তৈরি করা দরকার। আমাদের জনগণ যদি তৈরি করতে চান, তাহলে এটা ঠান্ডা কায়দা, ইলম কোরআনের ভিতরে সব রাজনীতি দেওয়া আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল মুমিনু গিররুন কারীম। মুমিন তো রাজনীতি বুঝে না, আল্লাহর রাজনীতি সে চালাবে। ও নিজে রাজনীতি কি বুঝে? আল্লাহর রাজনীতি সে করলে অটোমেটিকলি সে ফায়দা পাবে। আল্লাহ রাসূল বলছেন এই বর্তমান যে রাজনীতি, এটা হলো চালাকির আর চতুরতার আর কি ফাঁকিবাজি, ধোকাবাজি, প্রতারণা, এর রাজনীতি হলো। আপনি মুসলমান, আপনার সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন? আল মুমিনু গিররুন কারীম। মুমিন ব্যক্তি হলো সম্মানিত, সরল প্রকৃতির মানুষ, সরল বোকা। আর ওয়াল কাফিরু খাব্বুল লাঈন, আর কাফের হলো অভিশপ্ত, চালাক চতুর। আমার চালাক চতুর হওয়ার দরকার নাই, আমার এই কোরআনের ভিতরে প্রতিটা অক্ষরে, প্রতিটা শব্দে, প্রতিটা আয়াতে চালাকি মাখানো আছে, সে আহকামুল হাকিমের পক্ষ থেকে। আমার কাজ হলো শুধু ইলম অর্জন করব, আর এটা আমল করব, আর দাওয়াত দিব। দেখবেন অটোমেটিকলি ইসলাম কায়েম হবে। অটোমেটিকলি ইসলাম কায়েমের এটাই হলো নবীর পদ্ধতি, ইলম অর্জন, আমল, দাওয়াত।